দর্শক, আজ বড় ঘোষণা আসছে শিক্ষা বোর্ড থেকে। করোনা ও বন্যা দুটোই এবার বদলে দিচ্ছে এইচএসসি পরীক্ষার চিত্র। আর এই বছর পরীক্ষা দিচ্ছে না 4.25 লাখ শিক্ষার্থী। এবং আজ 20 জুন চূড়ান্ত সিদ্ধান্তের দিন। দর্শক, আজকের এই ভিডিওতে জানিয়ে দিব পরীক্ষার আপডেট নিয়ে সবকিছু। তাই দয়া করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নিয়মিত পরীক্ষার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই যাই করোনার সর্বশেষ পরিস্থিতিতে। দীর্ঘদিন চাপা পড়ে থাকা আতঙ্ক আবারও জেগে উঠেছে। যশোর জেলা থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গতকালই করোনায় মারা গেছেন 2 জন। সূত্র ডেইলি ক্যাম্পাস ও টিবিসি নিউজ। বিশেষজ্ঞরা বলছেন এই ভ্যারিয়েন্টটি আগের চেয়ে অনেক দ্রুত ছড়াচ্ছে। লক্ষণগুলো মৃদু হলেও ফুসফুসে আঘাত মারাত্মক। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম করোনা আক্রান্তের হার লাফিয়ে বাড়ছে। হাসপাতালগুলো আবারও প্রস্তুতি নিচ্ছে বিশেষ ইউনিট চালুর। আজ সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয় ও 8টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের জরুরি বৈঠক বসেছে। সূত্র বলছে এই বৈঠকে আলোচিত হচ্ছে পরীক্ষার সময়সূচি পেছানো হবে কিনা, আংশিক পরীক্ষা নাকি পুরো সিলেবাসে পরীক্ষা, নাকি বিকল্প মূল্যায়ন। বিশেষ করে ঢাকার বোর্ড চেয়ারম্যানের মতে শুধু করোনা নয়, দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতিও পরীক্ষায় বিশৃঙ্খলা আনতে পারে। আজ সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষা বোর্ড থেকে সিদ্ধান্ত আসার সম্ভাবনা প্রবল। এটা হতে পারে 2025 সালের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর একটি। কিন্তু এখানেই শেষ নয়। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হতাশা ও প্রস্তুতির ঘাটতি। কেউ সিলেবাস শেষ করতে পারেনি, কেউ পরিবারে করোনা বা বন্যায় ক্ষতিগ্রস্ত, আর অনেকেই শিক্ষা জীবন থেকে ছিটকে পড়েছে শুধুমাত্র অভাব, মানসিক চাপ এবং রোগে আক্রান্ত হয়ে। ফলে চমকে দেওয়ার মতো একটা তথ্য সামনে এসেছে। এই বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না 4.25 লাখ শিক্ষার্থী। এটা গত 3 বছরের মধ্যে সবচেয়ে কম অংশগ্রহণ। 2018, 2019 এমনকি করোনার প্রথম ধাক্কার বছর 2021-এর চেয়েও এবার কম। এই ব্যাপারে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের পুনরুত্থান, দীর্ঘদিনের পাঠদান বন্ধ থাকা, অনলাইনে ক্লাস করতে না পারা এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে চরম ঘাটতি তৈরি হয়েছে। অনেকেই সিলেবাস শেষ করতে পারেননি, কেউ কেউ পরিবারে আক্রান্ত, কেউ নিজের অসুস্থতা বা মানসিক চাপে ভুগছেন। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলো যেমন কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়ার কিছু এলাকা ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অনেক এলাকায় এখনো পানি নামেনি। এতে করে পাঠদান ও প্রস্তুতি দুইই ব্যাহত হয়েছে। শুধু সংখ্যায় নয়, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং পরীক্ষা নিয়ে ভয়, এই সব মিলেই এবার গড় অংশগ্রহণ অনেক কমেছে। বিশেষজ্ঞরা বলছেন আজকের বৈঠকে 3টি বিকল্প সামনে এসেছে। 1, পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে অগাস্টে, তবে নতুন স্বাস্থ্যবিধি দিয়ে। 2, সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্টের সংমিশ্রণে মূল্যায়ন। এবং 3, এবছরের ফল, জিপিএ এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দেওয়া। তবে সরকার চাইছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু একসঙ্গে করোনা ও বন্যা সামলানো কঠিন। এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় দরকার, বলেছেন এক বোর্ড কর্মকর্তা। তাই দর্শক, আপনারা হতাশ হবেন না। সরকার ও শিক্ষা বোর্ডের সব পক্ষ এখন আপনাদের পাশে থাকার চেষ্টা করছে। জানতে পেরেছি আজকের সিদ্ধান্তে শিক্ষার্থীদের সুবিধা প্রাধান্য পাবে। তাই সন্ধ্যার ঘোষণা না আসা পর্যন্ত ধৈর্য ধরুন। আপনার প্রস্তুতিটা যেমনই হোক, এখন থেকেই আবারও বই খুলুন। এই সময়টা বাঁচিয়ে নিন নিজের জন্য। এবং এই খবর দেখে আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, নিচে কমেন্ট করে জানান এবং কোন বোর্ড থেকে পরীক্ষা দিবেন সেটাও জানাতে ভুলবেন না। আপনার এলাকার করোনা বা বন্যা পরিস্থিতি কেমন সেটাও লিখে জানাতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই। বিকালের আপডেট পেতে অপেক্ষা করুন এবং এখন পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।